গণ আন্দোলন তথা সিআইটিউর রাজ্য কমিটির নেতৃত্ব মহকুমা কমিটির সম্পাদক কমরেড মানিক বণিক, উপজাতি গণমুক্তি পরিষদ করবুক মহকুমা কমিটির সম্পাদক এবং সভাপতি কমরেড ফুলচন্দ্র ত্রিপুরা, কমরেড আরএসি মত, এই দুটো লোকালের যারা গণ আন্দোলন পরিচালনা করেন তাদের সম্পাদকগণ কমরেড আরএসি মত, চরণ চাকমা এবং কমরেড চন্দ্রশেখর ত্রিপুরা, আমাদের গণ আন্দোলনের অন্যান্য মহকুমা স্তরের নেতৃবৃন্দ, আজকের এই মিছিলে অংশগ্রহণকারী সমবেত মায়েরা, বোনেরা, কৃষক শ্রমিক বন্ধুরা এবং তার সঙ্গে এই বাজার এলাকায় যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তাদের কাছ থেকে আলোচনা শুনছেন, ক্রেতা বিক্রেতা, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী, সমর্থক, চাওয়া না চাওয়া তারপরেও আগ্রহের সঙ্গে আমাদের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন অথবা শুনছিলেন, আপনাদের সকলকে আমি আমার পার্টি, রাজ্য এবং মহকুমা কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং বিপ্লবী লাল সালাম জানাচ্ছি। বেশিক্ষণ বলার অপেক্ষা রাখে না, আমি আলোচনার শুরুতে প্রথমে যেটা বলতে চাইছি, আমাদের প্রয়াস ছিল তৃণমূল স্তরে গিয়ে এই বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরা, মানুষকে অনুভব করানো যে জল না থাকলে রাস্তা অবরোধ করেন আপনারা, বিদ্যুৎ না থাকলে রাস্তা অবরোধ করেন আপনারা, রেগার মজুরি না পাইলে পরে রাস্তা অবরোধ করেন আপনারা। একে একটা সংগঠিত রূপ দিতে হবে। অর্থাৎ কাকতুলিতে জল নাই, কাকতুলির লোক রাস্তায় দাঁড়াইলেন, শিলাচুরিতে জল নাই, শিলাচুরির লোক রাস্তায় দাঁড়াইলেন। এইভাবে বিক্ষিপ্ত আন্দোলনগুলোর মধ্যে দিয়া আপনাদের হয়তো টেম্পোরারি আপনাদের দাবি দাওয়াগুলা, সমস্যাগুলা এরা পূরণ করার চেষ্টা করতেছে, কিন্তু বৃহৎ এবং সার্বিকভাবে সমস্ত ক্ষেত্রে যদি আমরা চিন্তা ভাবনা করি তাইলে অনেকগুলো সমস্যা যেগুলাকে বিচ্ছিন্ন অবস্থা থেকে এক জায়গাতে সংযোজিত করা দরকার বললা আমাদের গণসংগঠনগুলো মনে করলো যে না, আমরা ভিলেজগুলোতে যাই, ভিলেজগুলো মানুষের সঙ্গে কথাবার্তা কইয়া আমরা পঞ্চায়েত স্তরে, ভিলেজ স্তরে সেগুলো চিহ্নিত করার মধ্য দিয়া আমরা বিডিওর কাছে যাব। বিডিওর কাছে তো এমনিতেই যাওয়া যায়, কিন্তু আমরা যদি ভিলেজ স্তরের মানুষগুলাকে আজকে আমরা এই ডেপুটেশনে এই শিলাচুরি ব্লক এলাকার 48টা পাড়া থেকে সব পাড়ার মানুষকে অংশগ্রহণ করাইতে পারছি অথবা তাদেরকে আনতে পারছি, এই কথা আমরা কমু না, কিন্তু এটা চেষ্টা, একটা উদ্যোগ, একটা দায়িত্ব পালন করার প্রয়াস এটা নেওয়া হয়েছে। এই কারণে কমো যে এইখানে শিলাচুরি ব্লকের যে 8টা ভিলেজ, 8টা ভিলেজের মধ্যে 3টা ভিলেজ এবং 20টা পাড়ার মানুষের কাছ থেকে সমস্যাগুলো জানিয়ে নেওয়ার, বোঝার এবং প্রধানত লড়াই করার একটা পথ তৈরি করার চেষ্টা হয়েছে। তার জন্যে এই যে 12টা দাবি এইখানে উত্থাপন করা হইল, এই 12টা দাবিকেও আমি ব্যক্তিগতভাবে আমি আমার রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আমি ওকে সমর্থন করি। আমিও একে সমর্থন করি এই কারণে যে আপনারা যারা সিপিএম এর সমর্থক না, আপনারা যারা গণমুক্তি পরিষদ, সারা ভারত কৃষক সভা, নারী সমিতিকে ভোট দেন না, তাদের মিছিল মিটিংয়ে হাঁটেন, তার কথা শুনতাম না, এটা কি হইতে পারে?
এটা তো হওয়ার কথা না। যেই কথার যুক্তিকতা আছে, যে কথার সাধুর্যতা আছে, যে দাবি সময় উপযোগী, সেই কথা, সেই দাবি আপনার আমার না, সবার জন্যই আমাদের ভাবতে হবে। কেননা গত এই যে বলছিলেন না 50 মাস 51 মাস রাজ্যে একটা সরকার এলো, জোট সরকার হয়ে, একটাই লক্ষ্য ছিল বামফ্রন্ট হটাও, ত্রিপুরা বাঁচাও। ভালো কথা, যা স্লোগান দিলেন তাই হলো। মানুষ আপনাদের ভালোবেসে আদর করে, যা চাইলেন তার থেকেও আসন বাড়িয়ে দিয়ে ভোট দিলেন। সিপিএম এর লোকরা, যারা আগে সিপিএম ছিলেন, তাদের থেকেও 7% মানুষ আপনাদের ভোট দিয়ে জয়যুক্ত করলো। উপর্যুপরি আপনারা কি করলেন? গত 51 মাসে মানুষের প্রত্যাশা, মানুষের দাবি দেওয়া, মানুষের আশা আকাঙ্ক্ষা একটার পর একটা চুরমাচুর করে গেলেন, ভেঙে দিয়ে গেলেন। যারা স্বপ্ন দেখেছে তাদের স্বপ্ন ভাঙলেন, যারা বাস্তবে ছিলেন তাদেরকেও লাথি মেরে উড়িয়ে দিলেন। রাস্তায় পড়ে রইল যে 10,323 শিক্ষক বন্ধুরা, যারা আপনাদের ভোট দিয়ে জিতিয়ে আনলেন, তাদেরকে প্রথমে লাথি মেরে সরকারি চাকরি থেকে বের করে দিলেন। যে সমস্ত ছেলেরা, মেয়েরা যারা মিস কলের চাকরি, আমরা তো শুনিনি কিন্তু এরা শুনেছে এদের আমলে। আমরা যখন ছোট ছিলাম, বেকার ছিলাম, আমাদের অভিভাবকরা ছিলেন, আমাদের সময় কিন্তু মিস কলের কথা আসেনি। এবার প্রজন্মের, নতুন প্রজন্মের কাছে এই মিস কলের কথা এসেছে, বাড়ি বাড়ি রোজগারের কথা এসেছে, এরা শুনেছে, এরা ভোট দিয়েছে। মিস কলের চাকরি তো হয়নি, মিস কল বাবাই হারিয়ে গেলেন। চাকরি তো হয়নি, হিসাব করে দেখলাম আমাদের সরকারের সময়টাতে হাতে গোনা বিএ পাস, এমএ পাস কয়েকজন আমরা খুঁজে পেতাম। কিন্তু গত এই যে 4 বছর 3 মাসে আমরা হিসাব করে দেখলাম আমাদের মহকুমাতে প্রায় 178 জন এমএ পাস, ডাক্তার বেকার 2 জন, ইঞ্জিনিয়ার বেকার, এমটেক করা বেকার ছেলে, বিটেক করা বেকার ছেলে, বি ফার্মা করা, ডি ফার্মা করা, পলিটেকনিকের পাস করা, জিএনএম করা, এবং 750 জনের মতো গ্রাজুয়েট ছেলে, বিএ পাস ছেলে এলাকায় এলাকায় বাড়ি বাড়ি বসে আছে। ত্রিপুরার কাছে ইন্টারভিউ দিতে গিয়ে বললেন যে আমরা তো এই কথা বলি নাই এবং বেসন ডকুমেন্টেও এই কথা লেখা নাই, সেহেতু মিস করে চাকরি হবে না। তাহলে এবার যে সমস্ত অভিভাবকরা, গার্ডিয়ানরা লক্ষ লক্ষ টাকা খরচা করে নিজেদের ছেলে মেয়েকে জায়গা জমি বন্ধক দিয়ে পড়াশোনা করিয়েছে, লেখাপড়া করিয়েছে, তাদের কি অন্যায়, তাদের কি দোষ যে তাদের ছেলে মেয়েরা এখন বিএ পাস করে, এমএ পাস করে, এমটেক করে, ডক্টরি করে এরা চাকরি পাবে না? এবং যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, যারা দিন রাত খেতে ভালো নম্বর নিয়ে এরা ভালো অবস্থানে এরা রেজাল্ট করতে পেরেছে, তাদের কি অন্যায়? এখন যারা বলছে যে এরা গার্ডিয়ানের দায়িত্ব নাকি ছেলে মেয়েদের পড়াশোনা করানো, সরকার কিন্তু চাকরি দেবে এই দায়িত্ব নেই। গার্ডিয়ান বাবা মা হইছ, এলাকা তোমার পোলা মায়েরা পড়াশোনা করাইতে হইব। এখন আমরা অনেক জায়গাতে অনেক অভিভাবককে শুনি, অনেক গার্ডিয়ান বলে যে লক্ষ লক্ষ টাকা খরচা করাইয়া পোলা মায়েরা বিএ পাস, এমএ পাস করাইলাম, এখন চাকরি যেহেতু পায় না, তাহলে কি লাভ? পড়াশোনা করে কোনো লাভ নাই, তার জন্য এখন গরু চড়াও, জমিলে লাঙ্গল দাও। আর এমনিতে সরকার যে পরিকল্পনা পন্থা পদ্ধতি নিচ্ছে আপনারা তো শুনলেন, 150টার মতো স্কুল বন্ধ করে দেওয়া হলো। ওইখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, 20 জনের কম ছাত্রছাত্রী, তার জন্য স্কুলগুলো বন্ধ করে দেওয়া। অধিকাংশই হলো ট্রাইবেল এলাকাতে, এডিসি এলাকাগুলাতে। আর 450টার মতো স্কুল গত 51 মাসে বেসরকারি করে দেওয়া হলো। করছে এটা চালাকি কইরা, চতুরি কইরা, বুদ্ধি খাটাইয়া
মানুষকে কাজে না লাগাইয়া রেগার কাজে ডজার টিপার লাগাইতেছে। কেন কেন? এই কারণে নরেন্দ্র মোদীর প্রথম টার্গেট হলো রেগার কাজটাকে বন্ধ করো। রেগার কাজ বন্ধ করো মানে অযথা ওয়েস্টেজ হইতেছে, অযথা টাকা জলে ভাত যাইতেছে, কাজের কাজ কিছু হইতেছে না। মানুষ রেগার কাজ কইয়া এই টাকা লুটপাট করে খাইতেছে। মানুষের জন্য রাস্তা হইব, পুকুর হইব, কিন্তু মানুষ দিয়ে না, ডজার দিয়ে হইব। অর্থাৎ মানুষ দিয়ে করলে এক কাজারে দুই কাম দুইবার তিনবার করণ লাগে, মেন্ডেজ বেশি লাগে, টাকা বেশি খরচা হয়। কিন্তু ডজার দিয়ে করলে একবারেই শেষ হয়, টিপার দিয়া করলে একবারেই শেষ হয়, টাকা কম লাগে, তাতে সরকারের টাকা বাঁচে। তো সরকারের টাকা বাঁচলে সরকার এই টাকা টিপাররে দিব, কিন্তু জনগণরে দিব না। আগামী দিন এই রেগার কাজের এই নিয়ম যখন লাগু হইব, তখন কিন্তু আমাদের গরিব বংশের মানুষরা যারা আজকে বাড়িতে পাওয়ার উপর পা ধোয়া রেগার কাজের 204 টাকার হাজিরার টাকাতে 150 টাকা হাজিরা বোর্ড জায়গাতে বইয়া খায়, কাজ না কইরা মনে করে যে আরে 50 টাকা ডজার খাক, টিপার খাক, কিছুই তো না, আমি তো 150 টাকা পাই। তারা কিন্তু আগামী দিন এই রেগার কাজ থেকে বঞ্চিত হইবেন। এটা অপ্রত্যক্ষভাবে আপনারা দেখতেছেন না, কিন্তু বুঝার চেষ্টা করেন। আপনাদের চোখের মধ্যে চশমা লাগাই দিয়া এই সরকারের যারা দলের কর্মীরা আছে, বিজেপি, আইপিএফটি, তারা আপনাদের কিন্তু বোকা বানাইতেছে। আপনাদের কাজ আগামী দিন হাফিজ করার, হারাইয়া ফেলার। অর্থাৎ যেই কাজ লড়াই আন্দোলনের ফলে আপনারা আদায় করলেন, এই কাজটাই আগামী দিন বন্ধ করার জন্য তারা কিন্তু চেষ্টা করতেছে। তার জন্য আমরা কোনো ফটো তোলার লেগে রেগার কাজ না, প্রকৃত অর্থে রেগার সাইডে যান, কাজ বুঝেন, কাজ করেন, কাজের আউটপুট সঙ্গে আউটপুট নিয়ে রেগার মজুরিটাও নেন। 1 টাকাও যাতে মধ্যসত্ত্ব ভোগীরা, দালাল, কন্ট্রাক্টররা এই টিপারের নাম কইয়া, ডজারের নাম কইয়া একাংশ কর্মচারীরা সঙ্গে যাতে ভাগ কইরা না খাইতে পারে, তার জন্য প্রতিরোধ কইরা তোলেন। আর নাইলে পরে এই যে শুকনাচুরির মতো এলাকা যেখানে রেগার কাজ হইয়া টাকা পায় না, ওই এলাকার মানুষের কি অন্যায়? কাজ করে টাকা পায় না। আজকে বিজেপি আন্দোলন করে না, মথা আন্দোলন করে নাকি আইপিএফটি আন্দোলন করে? কোথায়? কোনো দল তো আন্দোলন করে না। এতগুলা লোক রেগার কাজ করার পরে আজকে 2 মাস 3 মাস টাকা পায় না, কি অন্যায়? তার জন্য আমাদের এই গণসংগঠনের লড়াই।